গাইস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবার চলে এসেছি কাজে। আজকে আমাদের রেসিপি হবে ফলা মাছের তরকারি আর আলু চোখা। আমরা ভাতটা আগে বসিয়ে নিয়েছি। এবার আমরা ছাড়াবো রসুন। রসুন ছাড়াবো এখন। ফলা মাছটা তেল কায় এবারে কায় খায়। আজকে রেসিপি হবে ফাটাফাটি। দেখতে পাচ্ছ আদা রসুন গুলো বেটে নিচ্ছি। গাইস দেখতে পাচ্ছ সবকিছু রেডি হয়ে গেছে। লঙ্কাটা আগে ফার্স্ট ভেজে নেবো। সেদিকে তো মাছটাও ধোয়া কমপ্লিট, এই সব কাটাকুটি সব তো কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু রান্না করব, যে আবার উপরে যেতে হবে, কাজ করতে হবে, রাবিশ করতে হবে। ঠিক আছে, ভেজে নেবো হালকা করে। গরম পড়ে যাচ্ছে, বেশি ঝাল খাওয়া যাবে না। লঙ্কা ভাজা কমপ্লিট। এবার মাছ ভাজছি, একটু হালকা করে একটু পরে নুন দেবো। এখন মাছটা ভেজে নেবো। গাইস দেখছো মশলা কষানো হচ্ছে, এই মশলা একটু তুলে রেখেছি, আলু চোখার সঙ্গে মাখাবো। মশলা কষা হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো এক এক করে। ছজনই আছি, 5 পিস মাছ হচ্ছে গিয়ে, একজন একাদশী করে সে খাবে না, তাই জন্য আমাদের 5 জনের 5টা মাছ। গাইস রান্নাটা কেমন হয়েছে জানাবেন সবাই কমেন্ট করে। এই আমাদের ছোট্ট রেসিপি কমপ্লিট সব কিছু। এবার হচ্ছে গিয়ে আমাদের উপরে কাজ করতে হবে মাঠের ভিতরে। এই কোদাল বেলচে সব নিয়ে রেডি হয়ে গেছি, এবার যেতে হবে। আমাদের এইটা রুমটা চাবি দিয়ে দিই। গাইস দেখতে পাচ্ছ এখনো আমাদের ইট সাজানো চলছে, এখনো আধ ঘন্টা লাগবে এইটা সবটা সাজানো কমপ্লিট হতে। এই ছাইগুলো আছে, এই ছাইগুলো আমাকে এই ধারের সাইডে টানতে হবে। দেখতে পাচ্ছ এই ধারে টানা হয়ে গেছে, ওই ধার এই ধার, আর এইটা তো এখনো বাকি আছে। আর আমাদের এখান দিয়ে কয়লার ছাইটা এখান দিয়ে নিয়ে যেতে হবে। আমি তো দুধার টেনে দিয়েছিলাম সেখানে, আর ওইখানে যাবে। এই নিচের রাবিশ তুলতে হবে 3টে, নিচের এখনো তুলছে। ইটগুলো খালি কিরকম দেখতে পাচ্ছ, 1 নম্বর মাল সাজানো চলছে। এখনো 10-15 মিনিট লাগবে এইটা কমপ্লিট হতে। গাইস দেখতে পাচ্ছ এইভাবে আমাদের টানা হচ্ছে ছাই। আর এই